চট্টগ্রাম একটা মাদ্রাসার নাম হলো নাজিরহাট মাদ্রাসা। 2016 সালে আমি বয়ানে গিয়েছিলাম। এত বড় মাদ্রাসা, হাজার হাজার ছাত্র, বয়ান করলাম, আলেমদের ভালোবাসা পেয়েছি। বয়ান শেষ করলাম, চলে যাব ঢাকায়। পাশে এক মাদ্রাসা ছিল, প্রাইভেট মাদ্রাসা। সেই মাদ্রাসার একজন উস্তাদ, বিশেষ করে যিনি প্রিন্সিপাল, সে বলল, হুজুর, যেই পরিমাণ দেশে ঝামেলা হইতেছে, হরতাল চলে, মামলা হামলা চলে, রাত্রে যাওয়াটা নিরাপদ হবে না, থেকে যান। থাকার জন্য তার মাদ্রাসায় গেলাম। ফজরের নামাজের পরে উস্তাদ আমারে বলে, ভাই, আমার হেফজখানায় এমন একটা ছাত্র আছে যে কিনা ঘুমের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, সন্তানটা দুনিয়াতে কেউ নাই, অসহায় সন্তান, পৃথিবীতে তার কেউ নাই। আমি আবেগে আবৃত হয়ে গেলাম, আরে আমি তো আল্লাহর ওলি খুঁজতে আছি, বড় আল্লাহর ওলি তো আপনার হেফজখানায় আছে। হুজুরের নামাজের পরে সামনে নিয়ে আসলো। বললাম, তোমার নাম কি? বলে, হুজুর, আমার নাম জুবায়ের। আহ, কি চমৎকার! চেহারার ভিতরে মায়া ফুটে উঠছে। আমি প্রশ্ন করলাম, তোমার বাড়ি কোথায়? জবাব দিল, আমার বাড়ি হলো কুড়িগ্রামে। কোথায় কুড়িগ্রাম? কোথায়? নাজিরহাট, চট্টগ্রাম। কেমনে আসলা তুমি? বয়স কত? বলে, হুজুর, আমার বয়স মাত্র 11তে পড়ছে। এতটুকুন বাচ্চা, অথচ তুমি কুড়িগ্রাম থেকে চট্টগ্রাম নাজিরহাটে কেমনে আসলা? বাচ্চাটা চোখের পানি দেখলাম সাইরা কানতেছে, জামার আস্তিন দিয়া চোখ মুছতেছে। বলে, হুজুর, আমার চাচাই আমার এখানে রাইখে গেছে। আমি বললাম, ঈদে বাড়িতে যাও না? কথাই বলে না। আবার বললাম, কোরবানিতে বাড়িতে যাও না? কথাই বলে না, চুপ হয়ে গেছে। পরে দেখলাম ঠোঁট ভেটকাইতেছে। আমি বললাম, কি হইল? তোমার কি দুনিয়াতে কেউ আছে? বলে, হুজুর, আমার আব্বাজান গাড়ি অ্যাক্সিডেন্টে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। মার এমন একটা রোগ হয়েছে, সেও কবরের বাসিন্দা হয়ে গেছে। আব্বা আম্মা দুনিয়াতে কেউ নাই। চাচা আমাকে ফালায়া রাখছে, খবর নেয় না। আমি বললাম, শুনলাম নাকি তুমি ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করো? বাচ্চাটা বলল, হুজুর, যেদিন আমি প্রথম হেফজ নিছি, ওই দিন আমার সাথে 12 জন ছাত্র একসাথে হেফজ নিছে। ওই দিন আমি তাকায়া দেখলাম 11 জন ছাত্রর বাবা মিষ্টি নিয়া মাদ্রাসায় আসছে, সন্তান হাফেজ হেফজ নিয়েছে। কিন্তু আমি তাকায়া দেখলাম আমার আপন বলতে মাও নাই, বাবাও নাই। আমি নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছি। যদি আমার আব্বায় থাকতো, রক্ত বিক্রি করে হলেও তো 1 কেজি মিষ্টি নিয়ে খুশিতে মাদ্রাসায় আসতো। আমি বললাম, জামা কেনার মতো টাকা কে দেয়? বলে, উস্তাদ মাঝে মাঝে দেয়, তা দিয়া চলে সংসার, জীবন চলতেছে এইভাবে। আমি আবার প্রশ্ন করলাম, ঘুমের ভিতরে তেলাওয়াত করো শুনলাম। সে বলল, হুজুর, প্রতিদিন আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করি মা বাবার ইসালে সওয়াবের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আব্বা আম্মাকে মাফ করে দেয়, এজন্য আমি সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা ঘুমাই। আমি যখন সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা ঘুমাই, আমি প্রায় দিন ঘুমের ভিতরে স্বপ্নে দেখি আমার মা হাতটা বাড়ায় দিয়া বলে, সন্তান, কবর একটা ভয়ঙ্কর জায়গা। এটা এমন একটা জায়গা, এখানে সাপ আইসা আক্রমণ করে, বিচ্ছু আইসা ঠোকর মারে। যখন তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করো, তখন আরশের মালিক আমারে একটু আরামে রাখে। আমি আমার আব্বারে মাঝে মাঝে স্বপ্নে দেখি। এজন্য আমি প্রতিদিন নিয়ত করছি, সূরা ইয়াসিন না পইরা ঘুমাবো না। আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করে ঘুমাই। ঘুমের ভিতরে কে যেন আমার জিহ্বায় কোরআনের তেলাওয়াত স্টার্ট করে দেয়। উস্তাদরা শুনে, ছাত্ররা শুনে। এজন্য ভাইরা আমার, সন্তানদেরকে কোরআন পড়ান। ইয়াতলুনা কিতাবাল্লাহ। যারা কোরআন পড়ে, কোরআন শিখায়, এরা হলো শ্রেষ্ঠ মানুষ। কোরআন শিখান, ছেলে মেয়েদেরকে কোরআন পড়ান। এখানে এমনও মায়ের সন্তান আছেন যে কিনা নিজের আব্বারে কবরে রাখছে, বছর চলে যায়, বাবার চেহারাটা দেখেন না।
অথচ আজকে যদি আব্বায় থাকতো কলিজা কাইটা বাবারে খাওয়াইতেন, আজকে যদি মা থাকতো নিজের রক্ত বিক্রি করে হইল তো চিকিৎসা করতেন। অথচ মাও নাই, বাবাও নাই, বড় এতিম। আপনার চোখের পানি রাত্রিবেলা বালিশে পড়ে, কেউ দেখে না। যাদের আব্বা আম্মা বেঁচে আছে বেশি বেশি নেক হায়াতের দোয়া করেন। যাদের আব্বা আম্মা কবরে গেছে মসজিদে এক বস্তা সিমেন্ট দেন। যতদিন মসজিদ থাকবে, যতদিন মানুষ সেজদা দিবে, প্রতিটা সেজদার নেকি বাবার অ্যাকাউন্টে জমা হবে। কোরআনের ভিন্ন এক আয়াত রব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ বলেন, আমি যদি রাতটারে টান মাইরা কিয়ামত পর্যন্ত করে দেই, আওয়াজ দিয়া বলেন, পৃথিবীর কোন মানুষের শক্তি আছে যে রাতটাকে দিন করে দেখাবে? পারবে? পারবে না। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, কেমনে এত নিচে নামলাম? কুকুরের ভিতরে 10টা গুণ আছে, সেই 10 গুণের 2টা গুণ যদি আমার ভিতরে থাকে, কসম খোদার আমি আল্লাহর ওলি হয়ে যাব। 1 নম্বরে, কুকুর যার নুন খায় তার গুণ গায়। একটা রুটি যদি কুকুরকে দেন, কুকুর আপনারে দেখা চিনা রাখবে। আপনার বাড়ির সামনে পা বিছায়া দিয়া মাথা নত করে সারা রাত আপনার বাড়ি পাহারা দিবে। আপনার বাড়িতে যদি একটা বিড়াল ঢুকে, কুকুর টের পাইলে বিড়াল রে দৌড়ে রুফে রাখে। কথা কন না? একটা পাতা পইরা গেলে কুকুর ঘেউ কইরা সামনে দাঁড়ায় আর বলে, সাবধান, আমি আমার মালিকের নুন খাই, গুণ গাই, আমার মালিকের ক্ষতি হবে, এটা আমার জীবন থাকতে হতে পারে না। হে যুবক, তুমি তো তোমার রবের দয়ায় চলো। তোমার রক্ত, তোমার জীবন কোন নেতা নেত্রীর জন্য ব্যয় হতে পারে না। তোমার রক্ত, তোমার জীবন, তোমার যৌবন, তোমার ধমনীতে যা আছে সব ব্যয় হবে একজনের জন্য। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? এই জন্য রব্বুল আলামিন কোরআনের ভিন্ন এক আয়াতে আবার বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদু ওয়াত তায়রু সাফফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। তাকায়া দেখো পাখির দিকে, পাখি সে পাখা বিস্তার করে শূন্যে উড়ে। মারহাবা বলে। পাখি চিনেন? পাখি 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 পাখা বিস্তার করে, পাখা মেলে, মেলে বুঝেন? পাখা খুলে। পাখি যখন উড়ে পাখা বুঝে না খুলে? এই তো বুঝছে। আল্লাহ বলেন, হে মানুষ, পাখির দিকে তাকায়া দেখো, পাখি পাখা বিস্তার করে শূন্যে উড়ে আর তার ঠোঁট লড়ায়া লড়ায়া আমি মাওলার জিকির করে। আরো জোরে বলেন। কিন্তু তোমরা বুঝো না, কারণ বুঝার মতো শক্তি তোমাদেরকে দেওয়া হয় না। আর তুমি মানুষ এত খারাপ, আমার দেওয়া রক্ত, আমার দেওয়া হায়াত, আমার দেওয়া শ্বাস, আমার দেওয়া জীবন, আমার দেওয়া যৌবন, আমার দেওয়া সুস্থতার নেয়ামত পুরাটাই তুমি ভোগ করো। সারাদিন তুমি দুনিয়ায় খাটো, জমিনে পদাচারণ করো। সকালবেলা ছেলেমেয়ের জন্য ফজরের নামাজ বাদ দিয়া দোকানের শাটার খুলো। কথা কন না? হে রিকশাওয়ালা, সাবধান, শীতের ভিতরে প্রচন্ড শীতের আঘাত আপনি সহ্য করে। শীতের একটা আঘাত আছে না? 3-4টা কম্বল গায়ে দিয়ে তারপরে আপনি মোটর সাইকেল, হুন্ডা, এরপরে অটো, এরপরে ইজি বাইক, এগুলা নিয়ে রাস্তায় বের হন, প্যাসেঞ্জার টানেন, অথচ বাড়ির সামনে মসজিদে যাওয়ার মতো কপাল আপনার হয় না। সকালবেলা পরাটাওয়ালা দাঁড়ায় দাঁড়ায় পরাটা ভাজে, অথচ পাশেই তো মসজিদ। চাইলে চুলাটা বন্ধ কইরা 5 মিনিটে 2 রাকাত নামাজ পড়তে পারে। পারে? পারবে না। শয়তান এমন ধরছে, তোরে কবর নিয়ে বাটাম ফাটায় ছাড়বে না। দুনিয়াও খাটবি, জম্মের খাটবি, খাটবি তো খাটবি, মাইয়া বলার মনও পাবি না।
এমন খাটা খাটবি, খাটতে খাটতে জীবন যৌবনের তেল বের করে ছাড়বে আল্লাহ। এরপরে শেষ বয়সে আইয়া কইবেন আল্লাহ ও করছি কি, মাইয়া বলা কেউ কথা হলে না, আমার মরার জন্য দোয়া ইউনুস পড়ে। এরপরে আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে আপনার সন্তানরা সম্পদ নিয়ে মারামারি কারাকারি করবে। যাদের জন্য নামাজের টাইমে চায়ের দোকানে চা খাওয়ার সময় হয়েছে, আবার এমন মানুষ দেখছি আপনাদের সিরাজগঞ্জেও আছে, জোহরের আজান হয়ে গেছে, ক্ষেতের ভিতরে গামছাটা মাজার থেকে খুইলা ক্ষেতের ভিতরে বিছায়া দিয়া সিজদায় লুটিয়ে পড়ে জিহ্বা লড়ায় পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা। বলেন পরে কি পড়ে না? সেও মানুষ, আপনিও মানুষ, পড়বেন না। প্রিয় ভাইয়েরা আমার, সাবধান। যাদের জন্য কষ্ট করেন, পরিশ্রম করেন, এক সময় দেখবেন তারা আপনার থেকে মুখ ফিরাইয়া নিবে। আপনি মরার সময় যদি এটা দেখতে না পারেন যে ছেলে নামাজ পড়ে, ছেলে দিন মানে, মেয়েটা পর্দা করে, বিবি হালাল খায়, নেককার দিনদার, এটা দেখে মরলেও তো শান্তি পাবেন। কিন্তু মজার একটা পয়েন্ট আউট করি, যেই মা বাবা ছেলে মেয়েকে কোরআন চিনায় না, যেই মা বাবা ছেলে মেয়েকে কোরআন চিনায় না, যেই মা বাবা সন্তানকে রব চিনায় না, নবী চিনায় না, যেই মা বাবা সন্তানকে কেবলা চিনায় না, দাড়ি চিনায় না, টুপি চিনায় না, লেখা নেন, এক সময় সন্তানও মা বাপকে চিনবে না। চিনবে না? চিনবে না? চিনবে না। আমি তো মতিঝিলে জুমা পড়াই, 12 কুতুবের আড্ডাখানায়। গত কয়েক জুমা আগে মার্কাজুল ফুরকানের প্রিন্সিপাল সাহেব আমারে বলল, হুজুর আপনার এই মসজিদের পাশের মহল্লায় আমার মাদ্রাসা, ইন্টারন্যাশনাল ভিআইপি মাদ্রাসা, আমার মাদ্রাসায় সচিবের ছেলে পড়ে, আমার মাদ্রাসায় সেনা অফিসারের ছেলে মেয়েরা পড়ে, ভিআইপি মানের প্রতিষ্ঠা। কিন্তু আমার কাছে একটা বিচার আসছে, এই বিচার করতে গিয়ে আমি নিজে ঠান্ডা হয়ে গেছি। এক ছাত্রের গার্জিয়ান আইসা বলে, ওস্তাদ আমার সন্তান দিন দিন কেমন জানি অমানুষ হইতেছে, অথচ সে আপনার মাদ্রাসায় নাজেরা বিভাগে পড়ে। আমার ভাষা কি আপনারা বুঝেন? আপনার মাদ্রাসায় পড়ে, আপনি প্রিন্সিপাল, আমি আমার ছেলের মা, কিন্তু আমার ছেলেটা দিন দিন অমানুষ হচ্ছে। কারণটা কি? কি এমন চরিত্র প্রকাশ করলো যে এতটুকুন বাচ্চা অমানুষ হয়ে গেল? ওর উপরে নামাজ ফরজ হয় নাই, ওর উপরে যাকাত ফরজ হয় নাই, হালাল হারামের কোনো কিছুই ওর উপরে সাবেত করে না, এখনো পর্যন্ত ওর উপরে শরীয়তের কোনো বিধান চালু হয় নাই। হইছে? ওর বয়স 8 বছর, 7 বছর, 8 বছর। তো বাচ্চার মা বলতে আছে, ওস্তাদ আমার ছেলেটা খুব বদমেজাজি, মাঝে মাঝে রাগ কইরা খুন্তি দিয়া আমারে বাড়ি মারে, আবার মাঝে মাঝে রাগ করে ওর বাবারে রিমোট দিয়া মাথায় আঘাত করে। রিমোট চিনেন? কির রিমোট? ফ্রিজের রিমোট? কির? টিভির রিমোট। এইটা আমার না চেনে মানুষ। এই টিভির রিমোটের ওয়াজ করলে আমার আজকে 2 ঘন্টা ওয়াজ লাগবে। এই টিভির রিমোটের ঘটনা আমগো গ্রামে ঘটছে, কুয়াকাটা ইউসুফপুর গ্রামে। মাওলানা আব্দুল জলিল সাহেব মসজিদের ইমাম সাহেব এখনো আছে। বলবো? দরকার নাই, পরে। টিভির রিমোট নিয়ে মারামারি লাগছে। প্রিয় ভাইয়েরা আমার, আমার সন্তান খুন্তি দিয়া বাড়ি মারে, আর মাঝে মাঝে রাগ কইরা জিদ কইরা ওর বাবারে রিমোট দিয়া আঘাত করে। উস্তাদ বলে, কোন কি, এটা তো খুব সিরিয়াস ঘটনা, এমন তো হওয়ার কথা না। মাকে বলল, আপনি পাশে বসেন, কোনো কথা বলবেন না, আমি ওর সাথে কথা বলবো। প্রিন্সিপাল সাহেব চীন মৈত্রিক সম্মেলনে এই কথাটা বলেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। শুধু তাই না, তিনি পার্সোনাল ভাবে অফিসে আমাদেরকে এই কথাটা একবার না কয়েকবার বলছে।
হুজুর কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, বাচ্চা তার মায়েরে মারে, বাপেরে মারে। কেন মা বাবাকে মারে? কারণটা কি? কারণ তো আছে, কথা বলেন না কেন? কারণ আছে না? কারণ আছে। বাচ্চাটারে আমি কাছে ডাকলাম, বুকের সাথে মাথাটা লাগাইছি, মাথা লাগাইয়া ওর কানের কাছে গিয়া বললাম, ও বাজান, তোমার মা তোমার ব্যাপারে কমপ্লেইন দিয়েছে, তুমি নাকি খুন্তি দিয়া বাড়ি মারো। আসলেই কি মারো? তার জি ওস্তাদ জি, আমার খুব জিদ উঠা যায়। জিদ বুঝেন তো? আমার মাঝে মাঝে জিদ উঠা যায়, আমি মাইরা দিই, মাইরা দিই আমি। আমার আব্বা অফিস থেকে আসলে হঠাৎ কেমন জানি কথা বলে, আমার মাথাটা গরম হয়, আমার জিদ উঠলে আমার মাথায় কাজ করে না, তখন আমি হাতের সামনে যা পাই তা দিয়া মাইরা দিই। এটা খুব ভয়ঙ্কর অবস্থা। এটা বলেটা কি? অথচ আমি এই ছাত্রটারে দেখছি কখনোই ওস্তাদের সাথে বেয়াদবি করে না, কখনো তোমাকে দেখলাম না ক্লাসে দুষ্টামি করতে। আজ তোমার মা কমপ্লেইন দিল, মায়েরে মারো, বাবারে মারো, কারণ কি? মতিঝিলের ঘটনা। এবার উস্তাদ বাচ্চাটারে বলল, বাজান বলো, তোমার দাদা দাদি নানা নানি বেঁচে আছে নাকি? উস্তাদ জি, আমার নানা বেঁচে আছে, নানি নাই, আর দাদা দাদি দুইজন বেঁচে আছে। আচ্ছা আগে বলো, তোমার নানা কোথায়? তোমাদের গ্রামের বাড়িতে, তোমার মামার কাছে? না। তাহলে তোমার ফুফুর কাছে? বলে না। তো কোথায় আছে? সে মুরব্বিদের মাদ্রাসায় আছে। মুরব্বিদের মাদ্রাসা? ওস্তাদ খটকা খেয়ে গেছে, কয় কি বুড়াগো মাদ্রাসা বাংলাদেশে কোন জায়গায় আছে? ওই মাদ্রাসার ছাত্ররা কেমন বলে, সব লাঠিতে ভর দিয়া দিয়া হাঁটে। তার মানে ওটা হলো বৃদ্ধাশ্রম। বাচ্চায় যখন মায়েরে বলতো, মা এটা কোন জায়গায় নানারে ফালায় রাখছেন, মামা কোন জায়গায় নানারে রাখছেন, কয় এটা বুড়াগো মাদ্রাসা, তোমার নানার মাদ্রাসা। কত বড় খারাপ! বাচ্চাটারে মিথ্যা বলছে, কথা কন না, কত বড় খারাপ! বাচ্চাকে মিথ্যা শিক্ষা দিচ্ছে। এবার ওস্তাদ বলতে আছে, তোমার দাদা দাদি কোথায়? বলে আমার দাদা দাদি আমাদের ঘরে নাই। তো কোথায়? বলে গাজীপুরে। গাজীপুর কোন জায়গায়? বলে হোতা পাড়ায়। ও বুঝছি, তোমার চাচ্চুর বাসায়? বলে না। তো কার বাসায়? বলে ওটাও হলো মুরব্বিদের মাদ্রাসায়। ও জায়গায় আমার দাদিও পড়ে, দাদাও পড়ে। চিন্তা করছেন? দাদিও পড়ে, দাদাও পড়ে। হাসির কথা না, কষ্টের কথা। আমার দাদা দাদি দুইজনে ওই জায়গায় পড়ে। তুমি কি দেখার জন্য যাও? বলে ওস্তাদ মাঝে মাঝে দেখতে যাই। তো দেখতে গেলে তোমার দাদি তোমারে কি বলে? বাচ্চা মানুষ তো, চিপস খাওয়াইছে, সব বলতেছে। বাচ্চারা কখনোই মিথ্যা বলে না। যদি মিথ্যা বলে বুঝতে হবে মা বাবা মিথ্যা শিক্ষা দেয়। বাচ্চারা মিথ্যা বলে না। মিথ্যা বলে, এই যে কথা কইতে গেলে কথা আইয়ে পড়ে, একটা ঘোষা মারলে তিনটা। বলাই গেছি ওয়াজ করতে, গিয়ে দেখি ফজরের টাইমে মসজিদের বারান্দায়ও জায়গা নাই। বাংলাদেশের একটা জেলা আছে, যেই জেলার মসজিদ গুলায় প্রথম দ্বিতীয় তৃতীয় কাতার গুলা মুরব্বীদের দখলে থাকে না, সব যুবকদের দখলে থাকে। সুবহানাল্লাহ, যেমনে কইছেন মনটা খুব খারাপ আপনাকে। সুবহানাল্লাহ, এটা কি খারাপ সংবাদ না ভালো সংবাদ? মানে তরুণ নওজোয়ান যুবক আর যাই করুক, ফজরের টাইমে কোনো পুরুষ ঘরে থাকে না, সব মসজিদে যায়। একমাত্র জেলা দ্বীপ জেলা, যেটাকে বলা হয় ভোলা। বলেন কোথায়? ভোলা। ম্যাক্সিমাম মসজিদ গুলায় বাচ্চাদের দখলে। ছোট ছোট বাচ্চা প্রথম কাতারে শীতের ভিতরে পেঁচাইয়া বয়া রয়েছে ফজরের নামাজের জন্য। এজন্য ভোলায় আল্লাহ সম্পদ এমন বাড়াইয়া দিছে, এরা হাত বাড়াইলি গ্যাস পায়, আর এক হাত বাড়াইলি ইলিশ মাছের মাথা পায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। ফজরের টাইমে যদি কেউ মসজিদে না আসে, কোনো নিয়মিত মুসল্লি, তাহলে ইমাম সাহেব সহ 5 জন যুবক ওই বাড়িতে গিয়া খবর নেয় যে কেন ও মসজিদে আসলো না। আপনার বাড়িতে ফজরের টাইমে আমি আর 10 জন হুজুর সহ যাই, গিয়া যদি বলি ভাই আপনি ঘরে আছেন, তো ফজরে কেন আইলেন না, আপনি লজ্জায় ঘরে থাকতে পারবেন?
থাকতে পারবেন? লজ্জায় তো আপনার মইরা যাওয়া উচিত। এত বড় হুজুর সুদ্দাপুরা আমার বাড়িতে এসে ফজরের টাইমে নামাজের জন্য, আমার খাওয়া খাইয়া আপনার বাড়িতে কি লেগে আমি নামাজের লেগে যাবো? আপনার ভালোর জন্যই যাবো আমি, তাও নামাজের জন্য। ঘটনাক্রমে একদিন ইমাম সাহেব 10 জন লয়ে গেছে, এই বাড়িতে 5 জন লয়ে গেছে। যুবক চিন্তা করলো, প্রায় দিন তো মসজিদে যায়, আজকে একটু ঘুমাই, যে শীত আর বিদেশি কম্বলের ঘুম, এক ঘুমে তো 10টা, সেই মজার ঘুম। দেশে ঘুম, ইমাম সাহেব মোটামুটি ফজরের নামাজ পড়া যুবকদেরকে নিয়ে বাড়ির সামনে হাজির, মনে হয় সেনা বাহিনী লইয়েছে। এক যুবক বলতে আছে, ভাবি, আই ভাবি, ভাই কি ঘরে আছে? ভাবি গিয়া বাইরে গুতা মারতে আছে, তুমি তো ঘুমাও, হুজুর তো আইয়া পড়ছে 5 জন লইয়া। যুবক বলতে আছে, এখন কি করবো, আমি যাবো কি? মুই তো এখন দুনিয়ায় নাই, এরকম যে আইয়া পড়বে হ্যাঁ তুমি বুঝি নেই। মোর কথা কি আপনারা বোঝেন? এত না বুঝতে পারেন না। হুজুর যে শীতের মধ্যে এই 5 জন লইয়া মোর বাড়িতে আইবে, একে মুই বুঝি। আইলো কেন, কিনলে কে আইস, মুই এখন যাবো কি? এই শীতের মধ্যে গড়তে নামলো তো হেরা দেখতে। বাচ্চা একটা মেয়ে ছিল, বাবাই বলছে, আম্মু তুমি গিয়া বলো আব্বু ঘরে নাই। বাচ্চা মেয়েটা দরজা খুলে বলতে আছে, হুজু হুজু, আব্বু বলছে আব্বু ঘরে নাই। আব্বু বলছে, আব্বু কই নাই? ঘরে নাই। কারণ বাচ্চারা যা দেখে, যা শিখায় তাই শিখে। বাচ্চা তো মিথ্যা বলতে পারে না। আব্বু বলছে যে গিয়া বলো যে আব্বু ঘরে নাই, ও গিয়ে পুরাটাই কইছে, অর্ধেক বাদ দেয় নাই, মানে পুরাটাই কইছে আব্বু বলছে আব্বু ঘরে নাই। বলেন আব্বু ঘরে আছে না নাই? ঘরে আছে। বাচ্চা মানুষ যা দেখে, যা শুনে তাই বলে। উস্তাদ আবার প্রশ্ন করলো, বাবা বলো তোমার দাদা দাদি তোমাকে কি বলেছে? বলে, হুজুর আমরা যখন ভিতরে গেলাম, যাওয়ার পরে আমার দাদি আমারে জড়ায়া ধইরা চোখের পানি ছেড়ে কাঁদছে, আর বলতে আছে, নাতি তোমার বাপ আমার সাথে যেই ব্যবহার করছে, তুমি তোমার মায়ের সাথে এমন ব্যবহার কইরো না। আজ আমার কলিজাটা যদি বের করে দেখাইতে পারতাম, মনে হইতে আছে বেলেট দিয়ে আমার কলিজাটা কাটা হইছে। কারণ তোমার আব্বারে তোমার মতো আমি বুকে জড়ায়া বড় বানাইছি, তোমার আব্বার মাথায় আমি তেল লাগাইয়া দিছি, তোমার আব্বারে আমি নতুন জামা পরাইছি, তোমার আব্বার জন্য আমি কানের ঋণ বিক্রি করে পরীক্ষার ফিস আমি মা পাঠাইছি। আজ তোমার আব্বার ঘরে আমার থাকার জায়গা হয় না, আমার থাকার জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। উস্তাদ বলতে আছে, তোমার দাদার কাছে যাও। বলে, হ্যাঁ দাদায় গিয়ে দেখি বৃদ্ধাশ্রমের ভিতরে পুকুর আছে, পুকুরে ছিপ দিয়া মাছ তুলে। ছিপ বুঝেন? বর্ষি দিয়ে মাছ উঠায়, ওটা আলাদা একটা জগৎ। দাদার কাছে গিয়া বললাম, দাদা তোমারে দেখার জন্য আসছি। দাদাই আমারে বুকে জড়ায় ধইরা মাথাটা বুকে নিয়া বলতে আছে, নাতি রে, যেই ব্যবহার তোমার বাবা আমার সাথে করেছে, এরকম ব্যবহার তুমি বড় হইলে কইরো না। উস্তাদ আমার শরীরে অনেক জিদ, আমার মা বাবা কেন আমার দাদা দাদিরে বৃদ্ধাশ্রমে রাখছে? এবার উস্তাদ বলতে আছে, সন্তান তুমি তোমার মারে বাবারে কয় বেলা মারো? কয় এক বেলা, মাঝে মাঝে বাটাম দিই। উস্তাদ বলতে আছে, এখন থেকে তোমারে আমি শিখাইয়া দিতেছি, প্রতিদিন 3 বেলা বাটাম দিবা, সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার। ও টিভি উঠাইয়া মায়ের মাথায় মারবা, ফ্রিজ তোমার বাবার নাক পাছায়া মারবা। পারবা? উস্তাদজি পারবো না মানে কোন কি? মা বলতে আছে, হুজুর কি শিখান? উস্তাদ বলতে আছে, শুনেন, আপনার ফ্যামিলির সন্তানরা আপনার বাবারে বৃদ্ধাশ্রমে রাখছে, আর আপনার স্বামীর ফ্যামিলির মানুষগুলা তার বাবারে মায়ের বৃদ্ধাশ্রমে রাখছে। মান্দার গাছ লাগাইয়া যেমন আমের আশা করা বোকামি, নিজের মা বাবারে বৃদ্ধাশ্রমে রাইখা সন্তানটাকে আলেম বানানোর আশা করাটা বোকামি, মূর্খতা ছাড়া কিছুই না। ও তো জীবনে আলেম হবে না, বরং জালেম হবে। আজকে তো খুন্তি দিয়া বাড়ি মারছে, কালকে দেখবেন বডি দিয়া কোপ মারবে। কথা কন না? জি ঠিক কথা।
এই জন্য ছেলে মেয়েদেরকে দিন শিখাবেন, কোরআন চিনাবেন, কেবলা চিনাবেন, দাড়ি চিনাবেন, টুপি চিনাবেন, পাগড়ি চিনাবেন, মেসওয়াক চিনাবেন, আতর চিনাবেন। বাথরুমে ঢুকার সময় কোন পা দিয়া ঢুকবে সন্তানকে শিক্ষা দিবেন। যেই সন্তান সুন্নাত চিনে সে তার নবীকে চিনে, সে তার রবকে চিনে। যে তার রবকে চিনে, নবীকে চিনে, সে তার মা বাবাকেও চিনে। কথা কন না চিনবে। আমার 4 বছরের বাচ্চাটা আমার জুতা নিজের জামা দিয়ে মুচ্ছা দেয়, আপনি বুঝেন না কি শিক্ষাটা পাইছে? আমি তো আমার মাথার টুপি দিয়া মাঝে মাঝে আমার আব্বার মুখের লোল মুছায়া দিতাম। আল্লাহ ইজ্জত কমায় নাই, জীবনে কোনোদিন বাবার চেহারার দিকে তাকাইয়া কথা বলার সাহস পাই নাই। আমরা 6টা ভাই বোন, কোনোদিন বাবার চোখের দিকে তাকাইয়া কথা বলার সাহস হয় নাই। বাবারে দেখছি মসজিদের বারান্দায় চিকন কঞ্চি নিয়ে বসে থাকতো। একদিন যদি ফজরে দেরি করে যাইতাম শীতের ভিতরে, এই পাছার কাপড় টান কইরা বিসমিল্লাহ ছাড়া 3টা মারত। এই বাবার বাড়ি এখনো আমার হাতে লেগে আছে। তো বুঝেন এবার, বাবাই নিজের স্বার্থের জন্য করে নাই, দিনই স্বার্থের জন্য করেছে। যেই মা বাবা ছেলে মেয়েকে রব চিনায়, আমাদের রবকে আরো জোরে আওয়াজ দিয়ে মুখ খুলে বলেন কে? যেই মা বাবা সন্তানকে রব চিনায়, যেই মা বাবা সন্তানকে রসুল চিনায়, কোরআন চিনায়, ইসলাম চিনায়, কসম খোদার ওই সন্তানরা মা বাবারে চিনে বৃদ্ধাশ্রমে রাখবে না, চিনবে। জাহান্নামে তারা যাবে, তাদের 3টা বৈশিষ্ট্য। 1 নম্বরে কি? এই যে টানের ঠেলায় সব ভুলে গেছে। 1 নম্বরে বদ মেজাজি। বলেন 1 নম্বরে কি? যারা গালাগালি করে। 2 নম্বরে অহংকারী। পৃথিবীর শ্রেষ্ঠ অহংকারী ব্যক্তির নাম ছিল ইবলিস। কি নাম? দেখছেন ইবলিস রে? আরে কোন কি দেখেন নাই? মানে আছে তো ইবলিস। ইবলিস তো আর দেখা যায় না, মাঝে মাঝে আমগো কান্দে ভর করে। ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইলাম আগুনের তৈরি, আদম হইল মাটির তৈরি। আমি কেন আদমের সামনে মাথা নত করব? আমার গতি উপরের দিকে। আগুন যদি নিচে জ্বালান এদিকে যাইবে না উপরে যাইবে? আর মাটি যদি উপরে মারেন উপরে যাইবে না নিচে নামবে? নিচে নামবে। আমি কেন হের সামনে মাথা নত করব? আমাদের দেশে পরস্পরের ভিতরে মিল মহব্বত এজন্যই তৈরি হয় না যে আমি কেন তার সামনে দুর্বল হব, আমি কেন তার কাছে যাব, সে আমার কাছে আসবে। বাংলাদেশের সমস্ত ইসলামী দলগুলো যদি ঐক্য হয়ে যায়, এদেশের রাজতন্ত্র চলবে না, একতন্ত্র চলবে না, একমাত্র কোরআন তন্ত্র চলবে। সবাই চায় আলেমরা এক হয়ে যাক, আমরাও চাই সব আলেম এক হোক। আগামীর দিন হবে কোরআনের বাংলাদেশ, পার্লামেন্টে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে। আমরা চাই কি চাই না? আরে হোক আর না হোক, চাইলে তো অসুবিধা নেই, জীবনও না হোক দরকার নাই, কিন্তু হতে হবে। এই জন্য আমাদেরকে পাক্কা নিয়ত করতে হবে, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনি তো দারোগা না যে ডান্ডার বাড়ি দিয়ে মানুষকে ইসলাম কবুল করাবেন। অতএব আমরা মানুষদেরকে নসিহত করব, বয়ান করব, দ্বীনি শিক্ষা দিব। আমরা চাই তারা ইসলামের জন্য তৈরি হয়ে যাক, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। কোরআন যদি আগামীর বাংলাদেশের পার্লামেন্টে উঠে, এই দেশ থেকে জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, ধান্দাবাজি আর দুর্নীতি সব বিদায় নিতে বাধ্য হবে, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর যারা মুনাফিক এগো কলিজার ভিতরে সাত করে কামড় মারবে। প্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বরে জাহান্নামে তারা যাবে যারা প্রচন্ড হিংসুক। নিজের ভালো পুরাটাই বুঝে, অন্যের ভালো বুঝতে চায় না। নিজেরটা 16 আনা বুঝে, অন্যেরটা 4 আনাও বুঝে না। আর একজনের উন্নতি দেখলে কলিজার ভিতরে কামড় মারে। আপনি ভালো চলেন, ভালো খান, ভালো পড়েন,
আমার ভিতরে খালি জ্বলে, চায়ের দোকানে বইয়া কই এত টাকা পায় কই, কথা কন না খা। ঢাকায় গেছে 3 বছর হইছে, হুনি একটা কোম্পানিতে চাকরি করে, 3 বছর পর দেখি বাড়িতে 3 তলা বিল্ডিং দিবার লাগছে, এত টাকা পায় কই। আর একজনে কয় হ হ ও কাঠটা যেন মাইরে কুটে খায়, ঘুষের বান্ডিল না পাইলে কি আর ছাদের উপরের পিলার উঠে। এদেরকে বলা হয় হিংসুক, কথা কর না খা। হে চুরি করে খাক না জানি ধান্দাবাজি করে, এটা আপনার কি, হ্যাটটা হে বসবে, আপনারটা আপনি বোঝেন। হিংসুকরা জান্নাতের ঘ্রাণ পাবে না। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন হিংসুকদের সাথে কথা বলবে না। কারণ আল্লাহ আপনাকে ভালো চালায়, আপনাকে ভালো দেয়, ছেলে মেয়েদেরকে নিয়ে ভালো আছেন, এটা পৃথিবীর কেউ দেয় না, দেয় একজন, তিনি হলেন কে? আমি কেন হিংসা করব? এই বাবা কথা বলো কে, এই পাশে কথা বন্ধ করো, কষ্ট হয় আপনাদের? একজন হিংসুক রাত্রিবেলা ঘুমাইছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছে জিন আইসা তারে বলতেছে তোমার কিছু লাগবে। কথা কি বুঝতেছেন আপনারা? তোমার কিছু লাগবে নাকি? হ লাগবে। কি লাগবে? আমার 1 জোড়া গরু দিস। কয় জোড়া? 1 জোড়া গরু দিস। হাকিমুল উম্মত থানবী লেখেন 1 জোড়া গরু দিও। জিন বলতে আছে তোমাকে 1 জোড়া গরু দিব, ঠিক আছে, কিন্তু শর্ত হলো তোমার পাশের বাড়িওয়ালারে 2 জোড়া গরু দিব। কয় আমার 1 জোড়াও লাগবে না। এটারে কি কয়? হিংসা। যার লাগে ঠেলা ঠেলি, পরে কি লেগে তুমি দিবা। সকালবেলা স্ত্রী বলে ও স্বামী আমার, তোমার চেহারা কেন কালা? পাইছিল, দিবার চাইছিল, আমি নেই নাই। কি দিবার চাইছিল? কয় গরু। নেও নাই কে? ওই যার লাগে আমার লাগে ঠেলা ঠেলি, যার ছায়া দেখলে আমার ভিতরটা জলে ওয়ারে দেবে সাইড দিয়ে, এর লাগে আমি কইছি একটাও লাগবে না। কিছুদিন পরে আবার জিনে আইসা বলে ও বউ কইতে আছে তুমি কি মগা না অগা? কেন? তোমারে যে গরু 2টা দিবে টাকার বিনিময়ে না মাগনা? ফ্রি গরু দিবে। জিনেরা কি টাকা নিয়ে দেয়? ফ্রি দিবে। ফ্রি যদি গরু দেয় তুমি এইটা আবার নিবার চাও না, 1টা আর 2টা হিসাব করো। আরে ফ্রি ব্রয়লার মুরগি দিলেও তো মানুষ পকেটে লয়, কথা কর না কেন? ঠিকই কইছে। এবার আইলে কুমু হ দিও। কিছুদিন পরে আবার জিনে আইসা বলে কিছু লাগবে? কয় হ লাগবে। কি লাগবে বল? গরু দে 2টা। কওয়ারে দিমু 4টা। কয় দে 6টা। পরের দিন তাকায় দেখে এর 2টা গরু। যার ছায়া দেখলে মেজাজ গরম হয়, যার ভালো চলাফেরা দেখলে মাথা গরম হয়ে যায়। পরে দেশে 4টা। এরে যে 2টা দিল শুকরিয়া নাই, ওরে কেন 4টা দিল, এটাই ভিতরে জ্বালা পোড়া। কিছুদিন পরে আবার আর সে জিন কিছু লাগবে? হ লাগবে। কি লাগবে বলো? তুমি আমার 1 তলা বাড়ি কইরা দিও। ওরে দিব 2 তলা বাড়ি। দেও 6 তলা। ও বলারও দরকার নাই, শুনলেই তো ভিতরটা চলে। সকালবেলা তাকায় দেখে 1 তলা বাড়ি, ডাইনে মাথা ঘুরায় দেখে 2 তলা বাড়ি। আপনারাই বলেন মেজাজ কি ঠান্ডা না গরম? ওহো, তাহলে মেজাজ গরম। ওরে কেন 2 তলা দিল? কিছুদিন পরে আবার জিনে আইসা বলে কিছু লাগবে? কয় হ লাগবে। কি লাগবে? কয় আমারে যা দিবি ওরে ডাবল দিবি। কয় হ। তা আমার একটা চৌক উড়ে লয়া যা। যাওয়ার সময় ওর 2টা চৌক উড়ে লয়া যাবি। ডাবল সিঙ্গেল না? কয় হ। আমার একটা নেই, আমি একটা দিয়ে দেখবো সব, ওর 2টা লয়া যাবি। জিনে চিন্তা করতে আছে এটা কি বরিশালে না নোয়াখালী? কথা ঠিক না ভাই? ঠিক। হিংসুক যদি বাইতুল্লাহর গিলাফ ধইরা চোখের পানি ছেড়ে কান্দে, তারপরেও তার লাব্বাইকের আওয়াজ কবুল হয় না। হুজুর মানুষ বেতন পায় 14,000, জামার গজের দাম 900। হুজুর মাইয়া বলা কয়টা? কয় 8টা। ও আল্লাহ কয় কি? আমার আছে 1.5টা, হের পরও দেখি মাস শেষ নাই নাই। আর আপনার চেহারার দিকে তাকায় দেখি মোসে মাসে চলেন, তেলে জালে খান, এত ভালো কেমনে চলেন? ভিতরটা তো আমার ডাস্টবিন হয়ে গেছে। হুজুরে বলে উতুল ইলমা দারাজাত, যার ভিতরে ইলম আছে, তাকওয়া আছে, রবের ভয় আছে, তারে চালানে আলাদা একজন, তিনি হলেন কে? আল্লাহ চালান।
বাদশাহ আকবর, আমি কিন্তু ওয়াজ শেষ করতে আমার অনেক দেরি আছে, থাকবেন না যাইবেন কা আল্লাহ জানে, আমার তো হবে শুরু ওয়াজ, বহুত দেরি আমার ওয়াজ শেষ করতে। এই চিন্তা করেন না যে আমি 12টা শেষ করবো, 12টার আগে শেষ করে দেবো ইনশাল্লাহ, আর 10 মিনিট আছে ইনশাল্লাহ। আরে থামেন না, একটা এত অস্থির হয়েন না। শোনেন এবার, হিংসুক জান্নাতের ঘেরান পাবে পাবে না? ভাই হিংসা করিয়েন না। আপনার তকদিরে যা আছে আপনি ওটা পাবেন, তার তকদিরে যা আছে সে ওটা পাবে, ঠিক না বে ঠিক? হিংসা করিয়েন না। বাদশাহ আকবর দ্বীনে এলাহি চালু করছে, দ্বীনে এলাহি, জগা খিচুড়ি মিললে একটা ধর্ম চালু করছে। মুসলমানরা নামাজও পড়বে, মন্দিরে গিয়া মাঝে মাঝে নমস্কারও দিবে, আর হিন্দুরা মাঝে মাঝে পূজাও করবে, মসজিদে আইয়া শুক্রবার দিন খুতবাও শুনবে, মিল্লা জিল্লা চলো। এটা কি ইসলাম এলাও করে? আরো জোরে বলেন, করে না। লাকুম দীনুকুম, চাচায় মেরে দিয়েছে ফতুয়া, যা আছে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারীর হাদিস। ভাইরা আমার, তাকবীর দেন জোরে, নারায়ে তাকবীর। বাদশাহ আকবর মাদ্রাসার ছাত্র দেখলে খুব রাগ করে, এরাই তো আমার গদি খাইবে, এরাই তো হক ফতুয়া দেয়, কোনটা হালাল কোনটা হারাম এটা তো আলেম ছাড়া কেউ বলতে পারবে না। এই পিচ্ছি বড় হইয়া বড় মুফতি হইবে, এ তো বড় জ্বালা। বাদশাহ আকবর ফজরের পরে বারান্দায় বসে আছে, তাকায়া দেখলো 4-5টা ছাত্র কোরআন শরীফ বুকে নিয়া বাদশাহ আকবরের রাজমহলের পাশ দিয়া যাইতেছে। বাদশাহ আকবর দাঁত কামড়ায়া কামড়ায়া টিটকারি মূলক কথা বইলা বলতে আছে, এই ছাত্র কোথায় পড়ো? মাদ্রাসায় পড়ি। কি পড়ো? কোরআন পড়ি। কোরআন পড়ে কি দুনিয়া চলবে? বলে দুনিয়াও চলবে, আখিরাতেও চলবে। আল্লাহু আকবার বলেন। চালাইলেই চলবে মিয়া, চালাইলেই চলে, সবই চলে। বাদশাহ আকবর বলে, আমি তোমাদেরকে পরীক্ষা করব, দেখব তোমাদের জ্ঞান কত দূর আছে। ছোট্ট সব তো আর একরকম না, 2-1টা ঝালমরিচ আছে না, কথা কন না কা আছে তো। একজনে ফট করে কয়, বাদশাহ আপনি বলেন কি বলতে চান? বাদশাহ আকবর বলতে আছে, বাজান তুমি না মাদ্রাসার ছাত্র, বলো। বাদশাহ আকবরের উদ্দেশ্য হলো এদেরকে ঠকাবে, এদের মন ছোট করবে, এদেরকে একটা খোঁচা মারবে। বাদশাহ আকবর বলতে আছে, এই যে তোমরা পুকুরের পাড় দিয়া হাইটা যাও, বলো এই পুকুরে কয় বালতি পানি আছে? ছাত্র বলতে আছে, বাদশাহ এটা কোনো ব্যাপার হলো? বালতি যদি পুকুরের সমান হয় তো 1 বালতি। কি কথা কন না কা? উত্তর হয়েছে কি হয় নাই? বাদশাহ আকবর জিহ্বায় কামড় দিয়ে কইল, ওটা কি? ও বাদশাহ, যদি বালতি পুষ্কুনির অর্ধেক হয় তাহলে মনে করবেন 2 বালতি। বাদশাহ আকবর বলে, ঠিক কথাই কইছো। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যার ভিতরে ইলম আছে তার মর্যাদা সম্মান বাড়ায় দেয় কে? আলোচ্য বিষয় ওই দিকে না, ওটা বাদ দিলাম। আমার আলোচ্য বিষয় হলো, স্পষ্টভাবে শুনে নেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এই আয়াত পড়ছি ঠিকই আছে। নিশ্চয়ই যারা 3টা কাজ করবে রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের গেট খুলে দিবে। ওই যারা সুবহানাল্লাহ কোন নাই, আল্লাহ দেখেন তো কারা সুবহানাল্লাহ কয় নাই, জোরে কোন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে। আপনি একজন গ্রামের মানুষ, যুবক মানুষ, ব্যস্ত মানুষ, আমি জানি ভাই আপনি 30 পারা পড়তে পারবেন না। আল্লাহও জানে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দার সাধ্যের বাইরে যাবে এমন কোন বোঝা মালিক তার বান্দার উপরে চাপায়া দেয় না। বান্দার কষ্ট হবে মালিক জানে, এজন্য মালিক চায় না যে বান্দার কষ্ট হোক। নবীজি বলেন, কে পারবা রাত্রিবেলা 10 পারা তেলাওয়াত কইরা ঘুমাও? হযরত বেলাল হাবশী বলল, হুজুর আমি গোলাম মানুষ, এটা আমার দ্বারা হবে না, আমি কামলা দিয়া খাই। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর এটা হবে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর এটা কেমনে সম্ভব? আমি না খেজুর গাছের পাতার ডাল সাফ করি। আল্লাহর হাবিব বলল, সুসংবাদ, মান ক্বরাআ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার বলেন।
কেউ যদি জিহ্বা লড়াইয়া সূরা ইখলাস একবার পাঠ করে রব বলেন নবী জানায় দেন তার আমলনামায় 10 পারা কোরআনের নেকি লিখে দেওয়া হয়। কেউ যদি 2 বার সূরা ইখলাস পড়ে 20 পারা, 3 বার পড়লে 30 পারা কোরআনের নেকি তোমার আব্বার অ্যাকাউন্টে জমা হয়ে যায়। আমি আর মুফতি আরিফ বিন হাবিব সাহেব একদিন ঢাকার একটা হাউজিং এ ঢুকছিলাম, বসিলা মোহাম্মদপুর এর ভিতরে ঢুকছি একটা হাউজিং এ, একটা জায়গা নেওয়ার জন্য মাদ্রাসা। কাঠা হইল 60 লাখ টাকা। সুবহানাল্লাহ, হইনা আমি পারি না দৌড় মারতে। এক কাঠা হুজুর 60 লাখ, আমরা তো বেচলো হইবে না 60 লাখ। তাকায়া দেখলাম 10 তালা 12 তালা 15 তালা বিল্ডিং, বিশাল বড় বড় বিল্ডিং দাঁড়ায় রয়েছে, জাগজিগ বাতি জ্বলে, মাঝখানে সুন্দর রাস্তা, আবার 2 পাশে লেক, মাছ লেজ দিয়া বাড়ি মারে পানির ভিতরে, ফুল গাছ এবং ফুলের ঘ্রাণ, এ মনে হয় যেন মিনি এক জান্নাত। মারহাবা। আল্লাহ বান্দারে যোগ্যতা দিছে, বান্দা সাজাইছে ইচ্ছা মতো। এত চমৎকার কইরা পুরা হাউজিংটারে সাজাইল। তখন আমি বললাম ভাই, এরকম একটা জায়গায় যদি চমৎকার বিল্ডিং বানাইতে পারতাম সারা জীবন গোষ্ঠী হুদ্দা ভাড়া দিয়ে খাইতে পারতাম। সে হাইসা দিয়া বলে ভাই লাভ নাই, এমন একটা দিন আসবে বিল্ডিং এর মালিকও থাকবে না, বিল্ডিংও থাকবে না, এটা গোড়া দিয়া ধইসা পড়বে। তার চেয়ে একটা কাজ করি দুইজনে, কি দুইজনে মিলা সূরা ইখলাস 10 বার পড়ি, লাভ। সে আমারে হাদিস শোনায় 10 বার যে সূরা ইখলাস পড়বে রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা স্বর্ণের বিল্ডিং তৈরি করে দিবে। আই চাচা জোরে বলেন সুবহানাল্লাহ। স্বর্ণের বিল্ডিং তৈরি হয়ে যাবে, এটা আমি বলি নাই, মোল্লায় কয় নাই, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন বলেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে। হে যুবক, আমি বলি নাই তুমি প্রতিদিন 2 পৃষ্ঠা পড়ো, অন্তত পক্ষে তুমি একটা সূরা 3 বার পড়ো। অন্য এক হাদিসে আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি সূরা জিলজাল 2 বার পাঠ করবে, কয়বার? নবীজি বলেন সে যেন মনে রাখে তার রব তার আমলনামায় 30 পারা কোরআনের নেকি জমা করে দিবে। যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে তাদের জন্য জান্নাতের গেট খুলে দিবেন কে? দুনিয়ায় চলার জন্য কোরআন লাগবে, কোরআনের বিকল্প কিছুই নাই। বর্তমান বাংলাদেশের ভিতরে মানুষদেরকে নষ্ট করার জন্য, ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিক, জাদু বের করে, কালো জাদু, বান মাইরা বাইরা মানুষের জীবনটারে তছনছ বানায় দেয়। হাদিসে আসছে যারা প্রতিদিন 4টা কুল পড়বে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। কি মজার সূরা! কেউ যদি 4 কুল তেলাওয়াত কইরা শরীরে দম করে, হিংসুকদের হিংসার থেকে, বদ নজরওয়ালাদের বদ নজর থেকে, জাদু টোনা করনেওয়ালাদের জাদু টোনার থেকে রব্বুল আলামিন ওই বান্দারে 4 সূরার ঔষধে নিরাপদ রাখে। 4টা সূরা পড়েন, বাচ্চার শরীরে ফু মারেন, এত ট্যাবলেট ওষুধ খাওয়ান, সুস্থ হয় না। হয়েছে নাকি? লাখ টাকার টেস্ট, হসপিটালে গেছে, কোনো রোগ নাই, তারপরও বাচ্চা শুকায়া যায়। প্রিয় ভাইরা আমার, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তার ঘরটাকে রব্বুল আলামিন চুরির থেকে হেফাজত করে। কেউ যদি সূরা কাহাফ তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন এক জুমার থেকে আরেক জুমার মাঝখানে যত গুনাহ হয় সব গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেন। কেউ যদি সূরা কাহাফের 10টা আয়াত তেলাওয়াত করে দাজ্জালের ফিতনার থেকে তারে আল্লাহ বাঁচায় দেয়। কেউ যদি সূরা মুলুক তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর রাসূল বলেন কেউ যদি নিয়মিত সূরা মুলুক তেলাওয়াত কইরা ঘুমায়,
রব্বুল আলামিন তার কবরের ভিতরে বাতি জ্বালায় দিবে, কবর আলোকিত হয়ে যাবে। কবরের দুই পাশের মাটির চাপ থেকে রব তারে হেফাজত করবে। যুবক ভাইয়েরা আমার, কোরআন পড়তে পারেন না, অন্তত পক্ষে বুকে লাগাবেন, চুমা খাবেন। তাও যদি না পারেন, দূর থেকে কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন, দুশ্মনী করবেন না। কারণ মানব জীবনের সংবিধান হলো কোরআন, মানুষের জীবনের নিরাপত্তার চাদর হলো কোরআন। যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, 2 নম্বরে যারা সালাত কায়েম করে, নিজে নামাজ পড়ে, ছেলে মেয়েদেরকে নামাজের কথা বলে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা কোরআন পড়ে, নামাজ পড়ে, গোপনে প্রকাশ্যে, গোপনে কি, গোপনে রাতে এবং দিনে, গোপনে এবং প্রকাশ্যে, ইচ্ছায় অনিচ্ছায় যারা রবের জন্য রবের দেওয়া সম্পদ দান করে, আল্লাহ বলে এদের মতো লাভবান ব্যবসায়ী পৃথিবীতে আর কেউ নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরা হলো শ্রেষ্ঠ লাভবান ব্যবসায়ী। এরা যে ব্যবসা করলো, এই ব্যবসায় কোনো লস নাই। এরা রবের সাথে ব্যবসা করছে কোরআনের মাধ্যমে। এরা রবের সাথে ব্যবসা করছে কিভাবে? সূরা ইখলাস পড়ে জান্নাতে নিজের জন্য ঘর বানায় নেয়। এরা সূরা জিলজাল পড়ে আর নিজের নামটা কোরআন খতেম করনেওয়ালা ব্যক্তিদের খাতায় নাম লেখায় নেয়। এরা যখন কোরআন তেলাওয়াত করে, তখন কবরের নিরাপত্তার চাদর রবের কাছ থেকে কিনে নেয়। 2 নম্বরে নামাজ, 3 নম্বরে আল্লাহর রাস্তায় দান করা। এজন্য আমি আপনাদের পায়ে হাত দিয়া বলি, সন্তানদেরকে আলেম বানান। আমি বলি না সবাই, 5টা ছেলেরা আলেম বানান, কমপক্ষে একটাকে হলেও আলেম বানান। কারণ সামনের দিনগুলো অনেক কঠিন আসতেছে। এজন্য এখন দেখি অনেক এমপি মন্ত্রীর ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ায়। আল্লাহু আকবার বলেন। কারণ তারা বুঝতে পারছে বর্তমান জাগতিক শিক্ষার ভিতরে যেই পরিমাণ ভেজাল, বেশিরভাগ শিক্ষার্থীরা নেশাখোর হয়ে মা বাবার শরীরে আঘাত করে। টাইম মতো ক্লাস করে, এখনো স্কুলের মাস্টার ক্লাসে বসে নাই, 1 ঘন্টা আগে ক্লাসের পিছনে গিয়া দাঁড়ায় দাঁড়ায় 6 এর ছেলে বিড়ি টানে। কথা কন না। অতএব মা বাবারা চিন্তায় পড়ে গেল, 5টা ছেলে, যা 4টারে ব্যারিস্টার বানাইলাম, ডাক্তার বানাইলাম, ডক্টর বানাইলাম, কমপক্ষে একটারে আলেম বানাতে হবে। যেই ছেলেটারে আলেম বানাইবেন, লিখে নেন, সব ছেলেরা আপনারে তাড়ায়া দিতে পারে, কোরআনওয়ালা সন্তান আপনারে তাড়ায়া দিবে না। আমরা কিন্তু গরিব ফ্যামিলির ছেলে না, ফকিন্নির বংশের সন্তান আমরা না। আলহামদুলিল্লাহ, যথেষ্ট পরিমাণ সম্পদ আমাদের বাপ দাদার আছে। আমাদের কুয়াকাটায় গিয়া যদি বলেন মির্দা বাড়ি, যেই দিকে তাকাবেন সেই দিকে আমাদের ক্ষেত। চাচা তার ছেলেরে লেখাপড়া করাইছে, ব্যারিস্টার বানাইছে। চাচা বাবারে বারবার বলতো, ভাই তুমি তোমার সন্তানটারে ব্রেন ভালো পড়াও, তুমি ব্যারিস্টারি জেনারেল লাইনে লেখাপড়া করাও। বাবায় বলছে, ভাই আমার একটা স্বপ্ন, আমার সন্তান কোরআনের আলেম হবে, আর আমার শেষ বয়সে আমার সন্তান আমার জন্য দোয়া করবে। যখন আমার জানাজা হবে, তখন সন্তান দাঁড়ায়া জানাজা পড়াইয়া চেহারাটা কেবলার দিকে ফিরাইয়া কবরে রাখবে। কিভাবে কবরে রাখবে? এলেম না শিখলে সন্তান জানবে না। মাথাটা কোন দিকে ঘুরাইতে হবে ও সন্তানের বাপ। সন্তান যদি কোরআন না জানে, তাহলে মৃত্যুর পরে চেহারা কোন দিকে ঘুরবে ছেলে জানবে না। কথা কন না। আপনার লাশের কাপড়টা কেমনে বাঁধবে ছেলে জানবে না যদি এলেম না শিখে। আপনার মৃত্যুর পর আপনারে আগে গোসল করাইবে না আগে উজু করাইবে, এটা ছেলে জানবে না। আপনার মরার পর আপনার চোখ খুলে আছে, ছেলে বুঝবে না যে চোখটারে কেমনে বন্ধ করা লাগবে। খালি টাকার পিছনে দৌড়াইয়েন না, দুনিয়ার পিছনে দৌড়াইয়েন না। জীবনের শেষ পরিণামের চিন্তা একটা বার করেন।